আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল আজিজ একাডেমি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আব্দুল আজিজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আমার আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে গ্রোথ ক্যালকুলেশন। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা গ্রোথ ক্যালকুলেশনের 3টি ফর্মুলার ব্যাপারে জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শিট নিয়েছি। আমার এখানে চ্যানেলের নাম দিয়েছি এবং নিচে কিছু হেডিংস দেখতে পাচ্ছেন। এইখানে মাসের নাম দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। পাশে যে কলাম ডি কলামে আছে 2021 সালের সেলসের ডেটা। ই কলামে রয়েছে 2022 সালের সেলসের ডেটা এবং পাশে যে চার্টটা দেখতে পাচ্ছেন এইখানে গ্রোথ পার্সেন্টেজ এবং মেথড নাম্বার 1, মেথড 2, মেথড 3, অর্থাৎ আমি 3টি ফর্মুলার ব্যাপারে আপনাদের জানাবো। এখানে আমি মেথড নাম্বার 1, মেথড 2, মেথড 3 দিয়েছি। তো বন্ধুরা, মেথড নাম্বার 1 প্রথমে যে ফর্মুলাটা ইউজ করব, এক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে ইকুয়াল, দেন আপনাকে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সিলেক্ট করতে হবে 2022 সাল অর্থাৎ কারেন্ট ইয়ার সেলস ডেটা মাইনাস লাস্ট ইয়ার সেলস ডেটা, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। দেন ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস ডেটা, এরপর প্রেস করতে হবে ইন্টার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পার্সেন্টেজ চলে এসেছে। তার মানে আমার এইখানে 2021 সালের চেয়ে 2022 সালে সেলসের গ্রোথ হয়েছে 40%। তো আমি যদি এখন মাউস স্ক্রল করে টেনে দিই তাহলে দেখেন আমার 1 ইয়ারের আমার এখানে গ্রোথ ক্যালকুলেশন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু সরাসরি এরকম পার্সেন্টেজ শো নাও করতে পারে। আপনাদের কীরকম আসতে পারে আমি একটু দেখিয়ে দিই জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। সেক্ষেত্রে আমি প্রেস করতেছি ইকুয়াল, ব্র্যাকেট সিলেক্ট করলাম কারেন্ট ইয়ার সেলস ডেটা মাইনাস লাস্ট ইয়ার সেলস ডেটা, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস ডেটা। আপনাদের এই রকম আসতে পারে। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইখানে পার্সেন্টেজের একটা অপশন আছে। তো এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তাহলে আপনার সরাসরি পার্সেন্টেজটা চলে আসবে। দেখেন আমার পার্সেন্টেজ চলে এসেছে। তো এখন যদি আপনারা পার্সেন্টেজ এই 42 সংখ্যার পরে যদি আপনারা কোনো সংখ্যা নিতে চান সেটাও পারবেন। সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কত সংখ্যা মতো নিতে চাচ্ছেন, এখানে প্রেস করলেই হয়ে যাবে। আমি যদি আরও এক সংখ্যা নিতে চাই, দেখেন আমার এখানে কিন্তু চলে এসেছে। এরপরে আপনি মাউস স্ক্রল করে টেনে দেন, তাহলে আপনার গ্রোথ ক্যালকুলেশন হয়ে গেল। তো বন্ধুরা, যাই হোক, এখন আমরা ইউজ করব সেকেন্ড যে মেথডটা আছে, যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করব। আমরা প্রথমে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। এক্ষেত্রে প্রেস করব ইকুয়াল, দেন সিলেক্ট করব কারেন্ট ইয়ার সেলস ডেটা ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস ডেটা ইন্টু 1 মাইনাস 1, এরপর প্রেস করব ইন্টার। দেখতে পাচ্ছেন আমার এখানে মেথড নাম্বার 1-এ জানুয়ারিতে 40% গ্রোথ হয়েছে 2021 সালের চেয়ে 2022 সালে। আমার মেথড নাম্বার 2-তেও কিন্তু 40% আসছে। তার মানে আমার ফর্মুলা দুটাই ঠিক আছে। তো এখন আমি মাউস স্ক্রল করে টেনে দিলাম, তাহলে আমার মেথড নাম্বার 2-তে গ্রোথ ক্যালকুলেশন ডান। এরপরে মেথড নাম্বার 3 যে ফর্মুলাটা ইউজ করব, সেক্ষেত্রে আমাকে প্রেস করতে হবে ইকুয়াল, এরপরে ব্র্যাকেট, দেন হচ্ছে সিলেক্ট করতে হবে কারেন্ট ইয়ার সেলস ডেটা ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস ডেটা, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 1, এরপর প্রেস করতে হবে ইন্টার। দেখেন আমার এখানে কিন্তু 40% আসছে। তার মানে আমার ফর্মুলা তিনটাই ঠিক আছে। আমি এখন মাউস স্ক্রল করে টেনে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা গ্রোথ ক্যালকুলেশনে এই 3টি ফর্মুলার ব্যাপারে বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।